তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আপনার সামনে বানেশ্বর আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বানেশ্বর মাথা ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে তো প্রতিনিয়ত কাড়া লড়াইয়ের আপডেট দেওয়া হয়। তো সেরকম আজকে আরেকটি আপনাদের কাছে কাড়া লড়াইয়ের নতুন আপডেট তুলে ধরব। তো সামনে যে মহাশয়গণ দেখতে পাচ্ছেন ওনাদের কাছ থেকেই বিস্তারিত বিবরণ জানব। তো চলার বিশেষ দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো মহাশয় নমস্কার। নমস্কার। তাহলে সর্বপ্রথম আপনি একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম দুবরাজ মাহাতো, গ্রাম ধবনীতলা রোহিনগাড়া, পোস্ট উপরবাটরি, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। তো এই যে এত লোকজন আজকে সমাগম, তো সমাগমটা কিসের জন্য? আমরা একটা কাড়া লড়াইয়ের আপডেট দিছি। কাড়া লড়াই আপনি করবেন নাকি? হুম। তো শুধু কাড়া লড়াই হবে না, অন্যান্য আর কোনো প্রোগ্রাম হবে? এখন ওই কাড়া লড়াইটাই সিদ্ধ মতো আছে, তারপরে যদি কোনো কিছু হয় সেটা পরে তখন ভিডিও দেখা যাবে। তো পরের আপডেটে জানান যাবে নাকি? ঠিক। তাহলে কাড়া লড়াই করবেন, তো দিনটি কবে ধার্য করেছেন? দিনটা বটে 15ই আশ্বিন, বুধবার। বুধবার। তো এই 15 আশ্বিন লড়াই করছেন নাকি? হুম। তো আপনাদের হাতে কতগুলো কাড়া থাকবে? মোট কাড়া আছে 11টা। 11টা। তো তাহলে মোট 11টা কাড়া থাকছে। হুম। তো দামোদর মাতার আসারের মতনই অনেকগুলো কাড়া। হ্যাঁ, এরকম আছে ছোট মোটো করে। তো এই বছরে এতগুলো কাড়া লড়াই করছেন, আগেও করেন? না, আমাদের প্রতি বছরেই থাকে এরকম, মানে 11টা 12টা 10টা যে যেমন জন বছর যেরকম কাড়া হয়, 14-15টা তক্ক থাকে। তাহলে এক নম্বর কাড়া মালিকের নাম কি আর কত প্রাইজ আছে একটু তুলে ধরুন। 1 নম্বর কাড়া মালিকের নাম আছে কবিরাজ মাহাতো, রোহিনগাড়া। প্রাইজ আছে 20,901 টাকা। আর 2 নম্বর? 2 নম্বর হচ্ছে নেপাল মাহাতো, হেড বাটারি। প্রাইজ আছে 11,001 টাকা। তারপরে 3 নম্বর? 3 নম্বরে আছে বানেশ্বর মাহাতো, রোহিনগাড়া। প্রাইজ আছে 10,001 টাকা। 4 নম্বরে? 4 নম্বরে আছে সন্টু মাহাতো, রোহিনগাড়া, হালিপুরা কাড়া। প্রাইজ আছে 5,001 টাকা। তারপরে রাজেশ মাহাতো, ওইটাও হালিপুরা কাড়া। প্রাইজ আছে 5,001 টাকা। তারপরে আষাঢ়ি মাহাতো, ধবনী, এটাও হালিপুরা কাড়া। প্রাইজ আছে 3,333 টাকা। 7 নম্বরে আছে সুদেশ মাহাতো, রোহিনগাড়া, 6 দাঁত কাড়া। প্রাইজ আছে 3101 টাকা। তারপরে 8 নম্বরে আছে জলধর মাহাতো, 6 দাঁত কাড়া। প্রাইজ আছে 2501 টাকা। 9 নম্বরে গুহিরাম মাহাতো, হালিপুরা কাড়া, ধবনী। প্রাইজ আছে 1601 টাকা। 10 নম্বরে আছে বিদেশি মাহাতো, 6 দাঁত কাড়া, ধবনী। প্রাইজ আছে 1501 টাকা। 11 নম্বরে আছে কৈলাস মাহাতো, 4 দাঁত কাড়া, ধবনী। প্রাইজ আছে 1001 টাকা। মানে আপনাদের আসলে 11টা কাড়া থাকছে। তো এই যে 11টা কাড়া, তো আপনারা কয় চান্স করে লাগাবেন? আমাদের সব কাড়াই 1 চান্স করে লাগবে। সব কাড়া 1 চান্স করি। হ্যাঁ। আর জোড়াগুলা কীরকম নেবেন? জোড়া গিলা ওই আধার কার্ড হিসাবে নিব। তারপরে একটু মানে আমাদের সেই লেভেলের কাড়া তো জোরযুক্ত দেখেই লড়াবো। মানে জোর দেখে লাগাবেন? জোর দেখেই লাগাবো। আর যেগুলা বয়স উল্লোক আছে ওদের বয়সটা দেখবো। ওইগুলা বয়স দেখে লাগাবেন। আর একটু ওই রকম মানে লাগনি কাড়া দেখিয়ে দিব। একটা কাড়া যেমন তো সবগুলা এখন পোষায়। বেশ একটা কাড়া আর একটু যেমন মেলাটাও লাগে, লড়াই দেখে মানুষে। আর তাহলে কমিটির কাড়াই যদি মাথা না জুড়ে তাহলে প্রাইজ দিবেন কি দিবেন না? হ্যাঁ, কমিটির কাড়ায় মাথা না জুড়লে আমরা প্রাইজ ফ্রি দিয়ে দেবো। সম্পূর্ণ প্রাইজ দিয়ে দেবো। আর মাঠের বাইরে যদি লাগে লড়াই হয়? হ্যাঁ, মাঠের বাইরে আশেপাশে যেখানেই লাগে আমাদের কমিটির কাড়াকে পরাস্ত করবে, আমরা প্রাইজ দিতে রাজি আছি। আর তাহলে আর আপনারা আধার কার্ড কবে থেকে জমা নেবেন আর কবে বন্ধ করবেন? আধার কার্ড আমরা জমা নিব ভিডিওটা রাত থেকেই আমরা আধার কার্ড জমা নিব। আর আধার কার্ডের লাস্ট ডেট হচ্ছে আশ্বিনের 1 দিন। 2 দিনে আমাদের কনফার্ম হবে। মানে 1 দিন পর্যন্ত আধার কার্ড জমা নেবেন? 1 দিন পর্যন্ত আধার কার্ড 2 দিনে কনফার্মটা জানাই দিবেন? কনফার্মটা জানাই দিব। তাহলে বলুন এবার আপনাদের আসলে নিয়ম কারণ কি কি রেখেছেন? আমাদের আসরের নিয়ম হলো ওই যেমন চলে মদ মাংস বন্ধ থাকবে। তারপর কাড়ার সঙ্গে ওই দুপক্ষেই 2 জন, মানে কমিটির পক্ষেও 2 জন আর এই বাইরের কাড়ার সঙ্গেও 2 জন। আর যদি মালিক বলে যে থাকবো না, মালিক তাইলে ওই কাড়ার সঙ্গে একটা মালিক হতে হবে। আর যদি মালিক সেই রকম কিছু চায় তাহলে তাকে স্টেজে জায়গা দিয়ে যাবে। কারণ কাড়ার সঙ্গে যদি 3-6 জন করে থাকে তাহলে কাড়াটার লড়াই দেখায় যায় না, কাড়াটা ঢাপান যায়। সেটা নাই, মালিক থাকবে, মালিক স্টেজে থাকুক। দুপক্ষের 2 জন করে দেখবে? হ্যাঁ, দুপক্ষের 2 জন করে। তাতে ওইটাই মালুক ঢুকুক আর ও আর কাড়া বাগাল ঢুকুক, যেই ঢুকুক ওই 2 জনেই থাকবে।
মালিক বলে এলা হবে, তাহলে স্টেজে তাকে জায়গা দেওয়া হবে, স্টেজে বসবে। আর মদ মাংস এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে, মানে নেশা করে মাঠে ঢুকাই যাবে না। আর এখন তো মানে বাসের বেড়া বাধ্যতামূলক হয়ে গেছে, তো আপনাদের আসলে বাসের বেড়া থাকবে না থাকবে না? হ্যাঁ, বাঁশের বেড়াও দিব, মানে আমরা চেষ্টা করছি যতটা পারি বাঁশের বেড়া করতে, মানে বাঁশের বেড়া করব। তবে যদি অতনা কিছু ভালো নাই হয়, তাও একটু দর্শককে বলবো যেমন সেটার জন্য গাইল বাখান না করে, তবে বাঁশের বেড়া করবই, যতটা সম্ভব আমাদের সাধ্য এতটা করব। আর দর্শকদের জন্য জলের ব্যবস্থাটা থাকবে না? হ্যাঁ, দর্শকের জন্য থাকবে, জলের ব্যবস্থা থাকবে। একটা তোর ধরে নাও নলকূপ আছে, তারপরে আরেকটা আমাদের সেপারেট জলের ব্যবস্থা করে দেবে। সেটার জন্য আমাদের স্টেপ নিয়ে একজন আছে, গন্ধেশ্বর মাহাতো, গন্ধু মাহাতো, ও জলের ব্যবস্থা করে দেবে। উনি তাহলে প্রত্যেক বছরই জলের ব্যবস্থা করে প্রত্যেক বছরে ও জলের ব্যবস্থা করে, আর এই বছরও করবে। আর আগামী দিনেও ওই লোকটাই চেষ্টা করছে যে আমি জলের ব্যবস্থাটা করে যাবো। কি নাম বললেন ব্যক্তিটা? ও গন্ধু মাহাতো। উনি তাহলে জলের ব্যবস্থা জলের ব্যবস্থা জলের চাইছে ওই গন্ধেশ্বর মাহাতো, মানে গন্ধু মাহাতো থাকবে। ও জলের জন্য ও সেপারেট ভাবে ও থেকে যাবে, মানুষের সেবা শুশ্রূষা করার জন্য। তারপরে আমাদের জলের মানে 3 দিকের ব্যবস্থা থাকে, একটা তো নলকূপ আছে, তারপরে সেপারেট ভাবে ও আবার মানে নিজে টুলু লাগায়, পাম্প করে ও মানে জল মানে একটা মাঠে দেয়। তারপরে আমাদের যেটা RLI মেশিন আছে সেটাইও থাকবে, মানে জলের ব্যবস্থা থাকবে। RLI মেশিনের চার্জে থাকবে ভিরগুরাম মাহাতো। হ্যাঁ, এরকম করে কিছু কিছু ছেলের কিছুটা দায়িত্ব দিয়ে রাখবো, তারা সেই সব ব্যাপারে মানুষের সেবা করবে। এখানে আরেকজন ব্যক্তি উপস্থিত আছে, তো ওনার কাছে 2-4 কথা শুনবো। তো মহাশয় নমস্কার। নমস্কার। তাহলে আপনার একটু দর্শকের পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে শক্তিপদ মাহাতো, গ্রাম রোহিনগাড়া, পোস্ট অফিস উপরবাটরি, থানা জয়পুর, পোস্ট অফিস উপরবাটরি। তাহলে এখনো তো আপনার কারা আছে? মাননীয় দর্শকবৃন্দগণ, আমরা প্রতি বছরেই 15ই আশ্বিন কাড়া লড়াই করি। তো যাই হোক, যেমনি হোক ভালোই করি, খারাপের দিকে কোনো যাই নেই। তো সবাইকে বলছি, কাড়া রসিক যারা আছো বা দর্শক যারা আছো, তারা যেমন এই মেলাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য অবশ্যই আসবেন। আশা করি সবাইকে আনন্দ দিব। আমারও কাড়া আছে, আমি শক্তিপদ মাহাতো, ওই যে আর ওই সন্টু মাহাতো ধরলো, ওইটা আমার কাড়া বটে। ওগুলা কিরকম নেবেন? জোড়া গেলে আমরা আধার কার্ড দেখে অবশ্য লেভেল দেখেই নিব। আর লাগনি না পিলি কাড়া? না, পিলি কাড়াটা কেনে লিব রে বাপ, পিলি কাড়া লিব না। জোড়া লাগনিই নেবেন? হ্যাঁ, লাগনি আমরা যেমন লাগে লিব, তো ভালো কাড়াই লিব। এই বাবা পিলি কাড়া আপনার কাড়াকে তো নাই ভাগাই নিয়ে যেতে পারে, সেটা বলতে পারবো না। আমার কাড়াও কোনো পানু সিং লয় আর সন্তোষ মাহাতো লয়, সেটার কোনো ব্যাপার লয়। লড়ে তবে আজ 5 বছর প্রাইজ আমার কথাও যায় নাই। আমি প্রতি বছরেই ধরি, কিন্তু কেউ লিখতে পারে নাই। তো কাড়ায় তার মানে লড়াই দেখাবে নাকি? হ্যাঁ, তো আশা করি লড়াই দেখাবে, যেহেতু গাঁ ঘরের আসর বটে, তো থানায় লড়বে তো কথা লড়বে। হ্যাঁ, তো অত কোনো বীরত্বের গাল মারা যাচ্ছে নাই। তো এখানে আরেকজন মহাশয় আছে, ওনার কাছে কিছু এই মেলা সম্বন্ধে বক্তব্য শুনছি। তো মহাশয় নমস্কার। নমস্কার। তাহলে আপনার একটু নামটা আগে প্রথম বলুন। নেপালচন্দ্র মাহাতো, হেডবাড়ি গ্রামে ঘর। আমি রোহিনগাড়াই থাকি, মনের শখে। এবার তাহলে এই যে এখানে একটা মেলা ডাক দিয়ে এলো, তো এই মেলা সম্বন্ধে 2-4 কথা আপনার খুব বলার জন্য অনুরোধ করছি। এলাকার লোক সবাই জানে রোহিনগাড়ায় খুব সুন্দর শৃঙ্খলা নিয়ে কাড়া লড়াই হয়। আর এই মেলা সবাই আমাদেরকে সহযোগিতা করে। কেউ আমাদের কাড়ার সামনে কেউ যায় নাই। আগের বছর মানে প্রত্যেকবার এইরকম ঘটে আসছে, যেন এইরকমই এই বছরও যেন সেই রকমই মানে দায়িত্ব সবাই পালন করে। সুন্দর করে যেন বসার জায়গা আছে, আমাদের বহুত বড় মাঠ বটে, সেই মাঠে যেন সবাই শান্ত শৃঙ্খলা সবাই সহযোগিতা করে। আর কাড়া লড়াই দেখতে যেন সবাই আসে, বস এতটুকু। বছর যে ধবনী রোহিনগাড়ায় কাড়া লড়াই হয়, এই বছরও অমনি আমাদের 15ই আশ্বিন মোটামুটি একটা ডেট ফিক্স করা আছে। ওই ডেটেই আমরা কাড়া লড়াইয়ের আয়োজন করেছি। তো সবাই দর্শক জানে যে ধবনী রোহিনগাড়াতে কীরকম সিস্টেমে কাড়া লড়াই হয়। তো আমি দর্শককে এটাই বলবো, যেমন শান্তি শৃঙ্খলা নিজেও দেখে এবং অপরকেও দেখাতে সাহায্য করে। এবং আমাদের এখানে একটাই সিস্টেম আমরা জানি যে আমরা প্রাইজ যে কাড়ায় ধরেছি, আমাদের প্রাইজের কাড়া যদি না লড়ে তাও আমরা প্রাইজ দিতে ইচ্ছুক আছি। অনেক জায়গায় আমি নামি জায়গায় দেখেছি, ইউটিউব ছেড়ে দিল যে
প্রাইজের কাড়া যদি মাথা না দিল তো প্রাইজ দিল নাই, তাহলে দাদা ওই সিস্টেমটা কিন্তু আমার ভালো লাগে নাই। কারণ প্রাইজের কাড়ায় যদি মাথা না লড়ে তো ও জিতে গেল, আর বাহারের কাড়াটা যদি প্রাইজ মানে না মানে লড়ল তো ও হারে গেল, ওটা কি সিস্টেম দাদা? ওর সিস্টেমটা আমার ভালো লাগে নাই, তবে করে অনেক লোকে, ওটা ঠিক লয় আমাদের এখানে। এটাই আমরা আশা করছি যে আমরা যদি আমাদের প্রাইজের কাড়া না লড়ে তাও আমরা প্রাইজ দিতে ইচ্ছুক আছি। কারণ যদি আমার সন্দেহ লাগে যে প্রাইজ নাই লড়বে তো আমি ধরবই নাই। কারণ দর্শককে এটাই বলছি, যেমন শান্তি শৃঙ্খলা মেলাটাকে বজায় রাখে ধবনী রোহিনগাড়াতে এই কাড়া লড়াইটা শান্তি শৃঙ্খলা প্রত্যেক বছর হয়, এই বছরও আমরা সেইভাবেই করার চেষ্টা করছি, এই বলে আমি শেষ করছি। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আর বিশেষ ভিডিওটা বড় কিছু না, এরপর আপনারা পরপর কাড়াগুলো দেখতে থাকুন। আর কাড়াগুলোর সাথে সাথে কাড়া মালিকের নম্বরগুলো দেওয়া থাকছে, ওই নম্বরে যোগাযোগ করে আপনারা আধার কার্ড জমা করুন। তো আর বিশেষ ভিডিওটা বড় করছি না, এই বলে ভিডিওটা শেষ করছি। এরপর আপনারা কাড়াগুলো দেখতে থাকুন। নমস্কার। এই পুরুলিয়াই হে পুরুলিয়া, কি হলো কি হলো, এই কাড়া লাগাই মাথা খেয়ে আসো। এই পুরুলিয়াই হে পুরুলিয়া, এ ভাই কাড়া লাগাই মাথা খেয়ে আসো। বড় 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 এ ভাই কাড়া লড়াই, এ ভাই কাড়া লড়াই, সবাই কাঢ়েছে নজর। এই পুরুলিয়াই হে পুরুলিয়া, কাড়া লাগাই মাথা খেয়ে আসো। এ ভাই নটিহার লক্ষ্মীকান্ত, আরে বলা দিহে হে কান্ত, এই নটিহার লক্ষ্মীকান্ত, আর বলা দিহে হে কান্ত। এ ভাই আরো দেখো পাগল কাকা, এ ভাই আরো দেখো পাগল কাকার ধার গায়ে ঘর। এই পুরুলিয়াই হে পুরুলিয়া, এ ভাই কাড়া লাগাই মাথা খেয়া